ওয়েলকাম টু রূপকথার ডেইলি ব্লগে স্বাগতম। চলে আসলাম আরেকটা ব্লগ নিয়ে। তো আজকের ওয়েদারটা এত বেশি ভালো বলে বোঝানো যাচ্ছে না। আজকে আমাকে দেখতে অনেকটা সুন্দর লাগতেছে, কেন জানি না, ওই যে আবার ক্যামেরার বাহাদুরি হতে পারে, আমি আসলে অতটা বেশি সুন্দর না। তো চলে যাচ্ছি সকালে ঘুম থেকে উঠে ও মামির জন্য নাস্তা আনতে, কারণ ওদেরকে প্রথমে ফার্স্ট প্রায়োরিটি হচ্ছে সকালে ঘুম থেকে উঠে নাস্তাটা এনে রেডি করে দেওয়া। আর আমাদের যাওয়ার পথে এই ওয়েদারটা আমার কাছে এত বেশি ভালো লাগে। মাথার উপর দিয়ে আপনার বাদাম গাছের পাতাগুলোকে যখন ক্যামেরা বন্দি করি তখন এত বেশি এভারগ্রিন লাগে বলে বোঝানো যাবে না। আর এদিকে আমার সেকেন্ড কাজ হচ্ছে, আজকে আমার বড় ভাই নাই, তো আসলে সাগর থেকে মাছ আসবে, ওইটা দরদাম করে দেওয়ার দায়িত্ব আজকে আমার উপর পড়েছে। তো সেই হিসাবে কখন মাছ আসবে আমি ওদিকে দেখতে যাচ্ছি। যেহেতু আমাদের আপনারা অনেকেই জানেন বা জেনে থাকবেন, আমাদের যেহেতু সাগরে ইলিশ মাছের ব্যবসা আছে, তো সেই হিসাবে মাছ আসা শুরু করছে। তো প্রথমত এগুলো মাছগুলো আসলে এগুলো প্রসেসিং করে বিক্রি করার মতো উপযুক্ত করে দিতে হয়। তো মোটামুটি এখন মাছের পরিমাণ খুবই কম, অত বেশি মাছ নাই। তারপরও যতটুকু আছে ততটুকুকে করে মতো বিক্রি করার মতো উপযোগী করে তোলার মতোই হচ্ছে এগুলা করতে হয়। তো দেখতেছি সবাই চলে আসতেছে, এখনও ওরা আসতেছে না। আর আকাশের ভিউটা দেখেন কি সুন্দর। আর আজকে আমার ঘুম থেকে ওঠা আর একটা কারণ হচ্ছে যে আজকে আমি রূপকথার মামার বাড়িতে যাব। তো সেই হিসাবে দেখেন মাছগুলো চলে আসছে। এখানে দুই জাতের মাছ আছে, আপনারা কে কোনটা বলে, এখানে আমরা একটা সৌ মাছ বলি আর একটা ইলিশ মাছ বলি। এখন ইলিশ মাছকে তো সবাই ইলিশ মাছ বলে, বাকিটা অনেকে খান কিনা আমি সেটাও জানি না, কিন্তু এই মাছটা খুবই সুস্বাদু হয়েছে। তো আজকে সকাল সকাল ঘুম থেকে উঠে দেখি আমাদের জন্য বাসার জন্য খিচুড়ি আর কচু শাক রান্না করেছে। এই রান্নাটা আমার কাছে এত বেশি ভালো লাগে বলে বোঝানো যাচ্ছে না, বোঝানো যাবে না। আমি অনেক এত বেশি ভালো লাগে। তো বললাম না, আজকে আমাকে কেন জানি এত বেশি সুন্দর লাগতেছে, এটা কি ওয়েদারের কারণে না ক্যামেরার ফিল্টারের কারণে সেটাও বুঝতেছি না। তো বাপ মেয়ে আমরা রেডি হয়ে গেছি আর আরেকজনের জন্য অপেক্ষা করতেছে। ওনার স্বাস্থ্য তো মোটামুটি 3-4 ঘন্টা সময় লাগে, সেই সকাল 10টা থেকে সাজতে বসেছে, এখনও রেডি হতে পারে নাই। আমরা মোটামুটি রেডি হয়ে বসে আছি ওর জন্য কখন বেরোবে। তো আমার মেয়ে আবার ওর মার মতো, তো সাজতে বললে এখানে 3-4 ঘন্টা কাভার হয়ে যায়। তো এদিকে রূপকথার জন্য একটা পার্সেল এসেছে। এই পার্সেলটাতে আপনাদেরকে খুলে দেখাবো। পার্সেলটাতে খুব ইউনিক কিছু দিক নিয়ে আছে বাচ্চাদের হাতের লেখার জন্য। তো রূপকথার জন্য পার্সেলটা এসেছিল। তো এদিকে আমরা গাড়ি নিয়ে চলে যাচ্ছি, ও আছে আমরা আছি। আর এখানে যেতে যেতে অনেক কিছুই ভাবতেছি, মানে অনেক দিন পরে যাচ্ছি বা ও অনেকটা সময়, প্রায় 6-7 মাস 5-6 মাস পরেই যাচ্ছি মনে হয় শ্বশুরবাড়িতে, একবারে যাওয়া হচ্ছে না অনেক দিন ধরে। তো ও অনেক দিন ধরে বলতেছে যাবে, আর আমিও না করলাম না, চলে নিয়ে গেলাম। আর আসলে মেয়েদেরকেই যা বাপের বাড়িটা বা সবার কাছেই যাদের যাদের জন্মভূমি বা বাপের বাড়িটা খুব বেশি ম্যাটার করে। তো আমরা দেখতে দেখতে চলে আসলাম এখানে। এই রোডটার ভিউটা আমার কাছে এত বেশি সুন্দর লাগে বলে বোঝানো যাবে না। তো এর কিছুটা পথ গেলেই আমার শ্বশুরবাড়ির পথ চলে আসবে। তো দেখতে দেখতে ভিডিওটা এখানেই শেষ করছি। আর নীল আকাশে সাদা আর সবুজের সাথে যখন আপনার মনে মিশে যায় তখন আর কিছুই লাগে না। তো বাবাই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অবশ্যই লাইক কমেন্ট শেয়ার